কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু কাঁচা টমেটো আর মটরশুঁটি দিয়ে মাছের ঝাল, টকটক ঝাল ঝাল, যা দুপুরে বেলা গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। এই রেসিপি আজকে শেয়ার করছি বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ভালো করে একবারে ধুয়ে নিয়েছি, যেন না একটু ময়লা থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে একেবারে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে নিয়ে গরম গরম ভাজবো। খেতে কিন্তু গরম গরম মাছ ভাজা কিন্তু এমনিতেও ভালো লাগে, এই রকম মাছ ভাজা খেতেও ভালো লাগে। তারপরে আমার সব মাখানো হয়ে গেছে। এরপর কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু আমি মাছটা ভাজবো। মাছ ভাজা সর্ষের তেলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কড়া গরম হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিলে তারপরে মাছগুলো দেখবেন কত সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর একটু আটকে যাবে না। এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রত্যেকটা মাছ এইভাবে ভাজতে হবে, প্রত্যেকটা মাছ এইভাবে ভেজে একেবারে তুলে নিতে হবে। দেখবেন কত সুন্দর করে মাছ ভাজা হয়। কড়া গরম হয়ে গেলে তবেই কিন্তু তেলটা দেবেন। তারপর এদিকে আমি গাছের টমেটো, এটা আমাদের গাছেরই টমেটোগুলো ভালো করে একেবারে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে স্লাইস করে একেবারে কেটে নেব। ছুরির সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। বেশি মোটা করে কাটবো না, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্যেই কিন্তু এরকমভাবে পাতলা পাতলা করে, বেশি পাতলা নয় কিন্তু মোটামুটি কেটে রেখে দিলাম। এরপরে আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। বেশি কড়া নয়, বেশি আবার হালকাও নয়, মিডিয়াম করে আর মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি। তারপরে এই মাছ ভাজাগুলো সাইড করে রেখে দিয়ে ওই কড়ার মধ্যেই যা তেল ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো। কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে নিয়েছিলাম সেই টমেটোগুলোই দিয়ে দিচ্ছি। ভালো করে একেবারে ভেজে নিচ্ছি, ভালো করে ভাজছি। ভাজার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিলে কিন্তু গ্রেভিটা বেশ হবে, সেই জন্য এখানে পেঁয়াজ বাটা আমি ব্যবহার করছি। ভালো করে পেঁয়াজ আদা রসুন ভালো করে একেবারে কষাচ্ছি। যেভাবে মাংস রান্না করি সেইভাবেই তেলের সঙ্গে ভালো করে একবারে মশলাকে কষাতে হবে। তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োর পরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার মানে লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা একেবারে তেলের সঙ্গে নাড়াচাড়া করছি। এতে কিন্তু আমি আলু দেব না, আলু না দিয়েই কিন্তু এর টেস্ট অসাধারণ খেতে হবে। আলু কিন্তু দেব না, যারা আলু দিতে ভালোবাসেন তারা আলু দিতে পারেন। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে সব কিছু একেবারে নাড়াচাড়া করছি। একেবারে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি জল ঢেলে দেব। আগে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তারপরে আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি। জলটা এবারে আপনাদের ইচ্ছে মতো, প্রচণ্ড বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, আবার অল্প ঝোলও ভালো লাগবে না। মোটামুটি একটা মিডিয়াম মতো যেভাবে মানে সেই রকম জল দেব। 2 বার জল দিলাম। বেশ মোটামুটি একটু গেভি থাকবে সেই রকম অবস্থায় মানে সেই রকম জল দিলাম। তারপর মটরশুঁটি আমি দিয়ে দিলাম। আমি এখানে মটরশুঁটিগুলো হালকা ভাপিয়ে নিয়েছিলাম, আপনার না ভাপালেও হয়ে যাবে। আমি যেহেতু মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য মটরশুঁটি সিদ্ধ করেছিলাম, তাই ওই মটরশুঁটিই দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করছি। এরপর দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি বেশ একেবারে একটা গাঢ় গাঢ় কালার এসে গেছে, বেশ একটু গেভি মতো হয়ে গেছে। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। লাস্টে কিন্তু মাছ দেবো। মাছ কিন্তু একেবারে আগে দেবেন না, তাহলে মাছ প্রচণ্ড নরম হয়ে যাবে, তাহলে মাছকে আর খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্যেই মাছটাকে কিন্তু লাস্টে দিতে হবে। একেবারে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে তারপরে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ মাছ কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে রাখলে মাছ পুরো নরম হয়ে যাবে, মাছকে খুঁজেই পাওয়া যাবে না। এরপরে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কি ভালো লাগছে মাখা মাখা তরকারি। এই একটা তরকারি দিয়ে কিন্তু দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের
কমেন্টের আশায় আমি কিন্তু আছি। তাহলে ভালো লাগলো তো? তাহলে নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, মানে খেতে খুব ভালো লাগবে। আর কাঁচা টমেটো তো একটা সিজনেই ওঠে, তারপরে তো আর পাকা টমেটো ওঠে, কিন্তু কাঁচা টমেটো থাকতে থাকতে একবার এই রকম করে মাছের ঝাল বানিয়ে খান দুপুরবেলা ভাতের সঙ্গে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।